রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় পড়া চলছে, সেই খবর জানতে যাচ্ছি হাইকোর্টে আমাদের সহকর্মী হাসান জাবেদের কাছে। জাবেদ, রায় পড়া এখন কোন পর্যায়ে আছে? মিতা, রমনা বটমূলে যে বোমা হামলা হয়েছিল এবং সেখানে 10 জন মানুষ নিহত হয়েছিল 2001 সালের 14ই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে, সেই ঘটনায় কিন্তু বিচারিক আদালত 2013 সালে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান এবং আপনার মাওলানা তাজউদ্দিন সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের শুনানি শেষে গত বৃহস্পতিবার বিচারপতি মুস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন 2 সদস্যের যে হাইকোর্ট বেঞ্চ তারা রায় পড়া শুরু করেন। বৃহস্পতিবার অল্প সময় রায়ের কিছু অংশ পড়েন। আজকে সকাল 11:30টার দিকে রায় পড়া শুরু হয়। কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু অর্থাৎ 1:15 পর্যন্ত রায় পড়া টানা পড়েছেন। এখন একটু বিরতিতে আছে, আবার হয়তো 2:15 দিকে আবার কোর্ট বসবে এবং ধারণা করা হচ্ছে আজকেই রায় পড়া শেষ হবে এবং রায় শেষ হওয়ার পরেই যখন চূড়ান্ত রায়টা ঘোষণা করবে তখনই বুঝতে পারবো যে আসলে এই মামলায় যে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের রায় কি বহাল থাকবে বা কমবে নাকি খালাস পাবে, আর যে 6 জনকে যাবজ্জীবন দিয়েছিল সেই রায়টার ঠিক থাকবে না কমবে তাও কিন্তু আসলে রায় দেওয়ার পরই বোঝা যাবে। তবে আসামি পক্ষে আজকে এর আগে যে শুনানি করেছেন অ্যাডভোকেট শিশির মনির এবং SM শাহজাহান, তারা কিন্তু আসামিদের খালাসের ব্যাপারে প্রত্যাশা রাখছেন এবং রমনা বটমূল হামলা মামলার যে 2 যুগ আগে যে ঘটনা ঘটেছিল সেই মামলার 2 যুগ পর হাইকোর্ট থেকে আজকে হয়তোবা এই রায়ের মাধ্যমে এটার পরিসমাপ্তি ঘটবে। এরপর আপিলে যাবে কিনা রাষ্ট্রপক্ষ সেটাও পরে বিবেচনা হবে। তো এই ছিল আজকে এখন পর্যন্ত রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়ের সর্বশেষ চিত্র আমার কাছে। মিতা, হাইকোর্ট থেকে জানছিলাম রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় পড়ার সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।